কীর্তনখোলা এক্সপ্রেস, নোয়াখালীর রাকিব হোসেন দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন আগুন। বাংলাদেশ ফুটবলে এক নতুন নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রাকিব হোসেন নোয়াখালীর কীর্তনখোলা গ্রাম থেকে উঠে আসা এই তরুণ এখন পুরো দেশ জুড়ে পরিচিত কীর্তনখোলা এক্সপ্রেস নামে। গতি, ড্রিবলিং, নির্ভুল ফিনিশিং। রাকিব এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গার। শৈশব থেকে রাকিব ছিলেন অন্যরকম। নোয়াখালীর স্থানীয় মাঠে তার স্পিড এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে এক নামেই চিনত, কীর্তনখোলা এক্সপ্রেস। আর সেই নামেই তার পরিচয়, গর্ব ও ব্র্যান্ড। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে বসুন্ধরা কিংসে খেলে রাকিব এখন অনেক শক্তিশালী পরিচিত একজন খেলোয়াড়। মাঠের কৌশল বোঝার প্রেসিং এ অংশ নিচ্ছেন, বল ছাড়ার অবস্থা মুভমেন্ট তৈরি করছেন, ডিফেন্সে ফিরে এসে সহায়তা করছেন। জাতীয় দলে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামদের সঙ্গে তার সমন্বয় এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বড় শক্তির জায়গা। বিশ্লেষকরা বলছেন রাকিবের বর্তমান পারফরমেন্স তাকে ইউরোপের মধ্যম স্তরের লিগগুলোতে বেলজিয়াম, সুইডেন, তুর্কি, নরওয়ে, পর্তুগালে খেলার মতো যোগ্যতায় পৌঁছে দিয়েছে। এই লিগগুলোতে গতি, প্রেসিং এবং উইং অ্যাটাকের গুরুত্ব সবচেয়ে বেশি, যা রাকিবের খেলার মূল শক্তি। রাকিব হোসেনের গতি ও মানসিকতা ইউরোপীয় ফুটবলের মানের সঙ্গে মিলে যায়। 1-2 মৌসুমের মধ্যে যদি ইউরোপে প্রশিক্ষণ পান, তিনি হতে পারেন বাংলাদেশের প্রথম সত্যিকারের গ্লোবাল ফুটবলার। তিনি শুধু দ্রুত ফুটবলার নন, বরং সিদ্ধান্ত নিতে জানেন। এমন ক্ষুধা ও মনোভাব ইউরোপের সফলতার গোপন চাবিকাঠি। ক্রিকেট প্রধান দেশে ফুটবলের নতুন প্রাণ ফিরিয়ে এনেছেন রাকিব, হামজা, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম। কীর্তনখোলার মাটিতে শুরু হওয়া যাত্রা এখন জাতীয় স্টেডিয়ামে আলো ছড়াচ্ছেন। তার প্রতিটি স্প্রিন্ট এখন বাংলাদেশের স্বপ্নের প্রতীক। রাকিব হোসেন শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের গতি, সাহস ও স্বপ্নের প্রতিচ্ছবি। কীর্তনখোলা এক্সপ্রেস এখন শুধু একটি ডাকনাম নয়, এটি বাংলাদেশ ফুটবলের ইতিহাসের নাম। একদিন হয়তো ইউরোপের মাঠে এক্সপ্রেস ছুটবে, আর তখন বিশ্বের ধারাভাষ্যকাররা বলবে, হিয়ার কামস দ্য কীর্তনখোলা এক্সপ্রেস ফ্রম বাংলাদেশ।